ইসরায়েল, আমেরিকা, ভারত এরা যদি মনে করে মুসলিমদেরকে শেষ করে দিবে, তারা বোকার স্বর্গে বাস করছে। মুসলমানদের প্রশ্নে, আমার ভাইদের প্রশ্নে, ফিলিস্তিনের মজলুমের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমরা শহীদ হব অথবা গাজী হব, আমরা বীরের মতন বাঁচব। ঘুমন্ত মুসলিমদেরকে আমরা আহ্বান করব, আপনারা জাগুন, আর ঘুমিয়ে থাকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজে নামাজ আদায় করেছেন। এটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটি ভূমি এবং এই ফিলিস্তিন যুগ যুগ ধরে মুসলিমদের নিজেদের ভূমি এবং এই ভূমিতে ইসরায়েলের সন্ত্রাসীরা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের আলোকে আমাদের মুসলিম ভূমিতে এসে তারা দখলদারিত্ব করছে। এই ইসরায়েলের সন্ত্রাসীদের হাতে আমাদের লক্ষ লক্ষ ফিলিস্তিন নারী, শিশু, ভাই বোন, মা বাবা শহীদ হয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন, আমাদের যেই মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেভাবে বোমা নিক্ষেপ করে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী নির্মমভাবে শহীদ করেছেন, আমাদের সেই শহীদ ভাইরা আমরা বিশ্বাস করি জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের কর্তব্যের জায়গা থেকে অনেক কিছুই করার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলি যে পণ্য রয়েছে, আমাদের দোকান থেকে শুরু করে অনেক ইসরায়েলি পণ্য আমাদের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে আমরা বয়কট করব। সারা বিশ্বে 200 কোটি মুসলিম রয়েছে। আমাদের ঘুমন্ত মুসলিমদেরকে আমরা আহ্বান করব, আপনারা জাগুন, আর ঘুমিয়ে থাকবেন না। আজকে প্যালেস্টাইনে ইহুদিরা আক্রমণ করছে, আমার ভাইদেরকে হত্যা করছে, ওই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে। আগামীকালকে ওই ভারতের আরেকটি সন্ত্রাস আমাদের উপর যে হামলা করবে না, তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলিম উম্মার স্বার্থে, আমাদের ধর্মের স্বার্থে, ইমানের স্বার্থে, একাত্মবাদের স্বার্থে আমরা এক এবং অভিন্ন আল্লাহর উপর বিশ্বাস রেখে সকল জালিমদের বিরুদ্ধে 200 কোটি মুসলিম যদি এক হয়, ওরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা, সারা বাংলাদেশে গতকালকে যেইভাবে আমাদের 24শে গণঅভ্যুত্থান, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে, তখন পুরো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যেভাবে মানুষ নেমেছে, গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের তৌহিদি মানুষ, মুসলিম মানুষ রাস্তায় নেমে পড়েছে। মুসলমানদের প্রশ্নে, আমার ভাইদের প্রশ্নে, ফিলিস্তিনের মজলুমের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমরা শহীদ হব অথবা গাজী হব, আমরা বীরের মতন বাঁচব। মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। হালাকু খান লক্ষ লক্ষ মুসলিমকে নিধন করেছে, কিন্তু মুসলিম জাতি আবারও সগৌরবে তার জাত চিনিয়ে দিয়েছে সারা বিশ্বকে। সুতরাং যদি ইসরায়েল, আমেরিকা, ভারত এরা যদি মনে করে মুসলিমদেরকে শেষ করে দিবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের সাহায্যকারী তো একজন, ওই আল্লাহ আছেন, আমাদের আর কোনো ভয় নেই।